হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর এবারের ব্লগটা আমার ইউটিউব লাইফে সবচেয়ে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি যাচ্ছি আল সৌদি পার্ক, যেখানে সব বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিরা আসতেছে। চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক, লেটস গো। তো গাইস, বাইরে গেলাম গা পার্কে যাওয়ার লাগে। আমার অনেক খুশি লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো গিয়ে আমার সাথে কেউ নাই। মানে এখানে একটু গাড়ির লাগে দাঁড়াইতেছি। যেখানে থাকি জায়গার নাম হইলো রৌদা। রৌদা থেকে আমি মাল সৌদি পারছি, আমি গাড়ি আমি কিনা দেখি ট্যাক্সি লাগে দাঁড়াই গেছি। তো গাইস, অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়ি একটা পাইলাম। গাড়িতে উঠে এখন যাইতেছি। আসলে আমি একটু লাজুক, তো তাই মানুষের সামনে কথা বলতে পারি না ভিডিওতে, যার কারণে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিতেছি। যাইতে যাইতে রাস্তার যত ভিউ আছে সব আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। ফাইনালি এসে পৌঁছে গেলাম পার্কে। ভিতরে ভিতরে তো পার্কে অনেক পেঁচানো পেঁচানো লাইন দেওয়া, স্টিলের রেলিং দিয়ে দিছে। মনে করেন এক জায়গা দিয়ে আমি বা রাউন্ড দেওয়া হচ্ছে, প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমি এই রাউন্ডের মধ্যে ঘুরছি, শুধু বাংলাদেশি কনসার্ট দেখার জন্য। এখন চলে আসলাম মূল জায়গায়। দেখি একটু কে যায়, আমি যাইনি, ভিতরে ঢুকা যায়। যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখাবো কাছে গিয়া। এখানে অনেক বড় বড় শিল্পীরা আসছে অলরেডি। আসিফ আছে, মনির খান আছে, আকাশ মাহমুদ আছে, আবার ডিজে তরিন আছে ডান্স করার জন্য, নৃত্য পরিবেশন করবে অনেকেই আছে, দিঘি আছে উপস্থাপনায়। তো যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। অনেকক্ষণ বাংলা গানে নৃত্য পরিবেশন করার পরে এখন আসলো দিঘি উপস্থাপনা করার জন্য। আরেকটা কথা বলি, আপনাদের কাছে তো হেল্প চাইতেই পারি। আমাদের এখানে এত বড় মিলন মেলার জন্য আমাদেরকে যে আর দিঘির সাথে এই মালটাকে, এটারে আমি চিনি না, কোত্থেকে দইটা নিয়ে আসছে। আপনারা যদি কেউ জানা থাকেন তাহলে কমেন্টে বলেন ওই মালটার নাম কি। আসলে ওই মালটার আমি কোনো সময় দেখছি বলে মনে হয় না, এই প্রথমবারই মনে হয় দেখছি। গাইস, প্রথমেই আসিফকে পেয়ে গেলাম মঞ্চে। এখন আসিফের গানগুলা সব একটা একটা করে শুনবো, যে কয়টা গান গাইবে সবগুলাই শুনবো। অনেক লম্বা টাইম নিয়ে গান গাইবে। প্রথমেই শুরু করলো দেশের গান দিয়ে। আসলে এই গানটার মধ্যে অনেক মায়া আছে, দিলে টান লাগে।
তো আপনারা আমাদের সাথেই থাকুন আর গান শুনতে থাকুন। হাতে হাত ধরে একসাথে লড়ে ওই সংগ্রাম, এদেশের বুকে সুন্দর আর সত্যের ভাবে বাস, এ শপথে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে। তবে কেন ভেঙে চরিত কখনো ভালো তো এখন চলে আসলো ডিজে তরিন মঞ্চে। তো ডিজে তরিনের ভিডিওটা আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না, এই শালামালটার লেগা। ভিডিও করতে গেলেই ও আমার জুমের ভিতরে চলে আসে, তাই এলইডিতে দেখানোর চেষ্টা করছিলাম। গাইস, আকাশ মাহমুদের এই জায়গাটা ফাটাফাটি ছিল। এখানে যখন গিটারটা বাজায় অস্থির হয়েছিল গিটারটা, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। আচ্ছা, একটু বিরাম হলো নাকি? হবে একসঙ্গে? গাইস, আকাশ মাহমুদের পরে আবার ডিজে তরিন চলে আসলো অন্য লুক নিয়ে। তো এখন ডিজে তরিন অনেকক্ষণ সময় এই ডিজে বাজাবে, তো প্রায় 1 ঘন্টা পর্যন্ত। তো মনির খানের সাথে আর দেখা হলো না, এখন চলে যাইতে হবে, কারণ অনেক দূর আমার বাসা। এখান থেকে যাইতে যাইতে প্রায় 40 মিনিটের মতো লাগবে, আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে তো আরও বেশি সময় লাগতে পারে।
তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আর কেমন লাগলো আমাদের ব্লগ একটু কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।